আসসালামু আলাইকুম মুসলিম ভাইরা। আমি বাগেরহাট থেকে সাব্বির রায়হান অপূর্ব বলছি, সাবেকডাঙ্গা গ্রাম থেকে। আমি আপনাদেরকে এখন যে কথাটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আজকে জুমার দিন, আপনারা সবাই জানেন আজকে শুক্রবার। আল্লাহ তাআলা বলেছেন যে শুক্রবার হচ্ছে নিঃসন্দেহে গরিবদের জন্য, দুস্থদের জন্য একটি হজের দিন। মানে যাদের টাকা পয়সা আছে তারা তো হজ করে সব কামাতে পারে, কিন্তু আমাদের মতো গরিব যারা, তারা তো আর হজ করতে যেতে পারে না, হজের সবটা নিতে পারে না। তো আল্লাহ তাআলা এই দিক থেকে আমাদেরকে একটা ফজিলত দিয়েছেন যে শুক্রবারে যারা নামাজ পড়তে যাবে, জুমার নামাজ পড়তে যাবে, তারা এই সবটা পাবে। তো আজকে নামাজ পড়তে গিয়েছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম। পাশেই ৬০ গম্বুজ রেল স্টেশন, আপনারা জানেন বাগেরহাটের একটা আলোড়ন সৃষ্টিকারী জায়গা হচ্ছে ৬০ গম্বুজ রেল স্টেশন। আমার জন্ম এখানে। তো আমি রীতিমতো গোসল করে নামাজ পড়তে যাই। শুনেছি একটায় জামাত শুরু, আগে ১:৩০টায় জামাত হতো, এখন একটায় শুরু হবে, আধ ঘন্টা পিছিয়ে দিয়েছে। সব নামাজেই, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজেই সময় কমিয়ে দিয়েছে সরকার। ভালো কথা। আমি নামাজ পড়তে গেছি, কি বলবো, মসজিদের সামনে চেকপোস্ট বসানো, পুলিশের চেকপোস্ট বসানো, মসজিদে ঢুকতে দিচ্ছে না। আমরা যে মুসলিম, কেমন মুসলিম আমরা! আজ শুক্রবার, নামাজ পড়তে পারতেছি না মসজিদে গিয়ে। এই যে করোনা, এই যে ভাইরাস, সামান্য একটা অণুজীব, যেটা খালি চোখে দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। সেই ভাইরাসের কাছে আমাদের মতো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়তে পারতেছি না। প্রতিটা নামাজের সেক্টরে পুলিশ থাকে, চেকপোস্ট থাকে, সেনাবাহিনীর টহলদারি থাকে, আমরা মসজিদে নামাজ পড়তে পারতেছি না। এতদিন মসজিদ আমাদেরকে ডেকেছে, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বলে, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছে, তোমরা এই পথে এসো, নামাজে এসো তোমরা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমরা যাইনি। মসজিদের মাইকে আজান হচ্ছে, আমরা দুনিয়ার হাস্য তামাশা নিয়ে ব্যস্ত আছি, গান বাজনা নিয়ে ব্যস্ত আছি, নামাজ পড়তে যাইনি। মসজিদে নামাজ পড়তে যাইনি আমরা। আজকে মসজিদ আমাদেরকে ডেকেছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি না। আর আজ আমরা মসজিদে যেতে চাচ্ছি, মসজিদ আমাদেরকে নিচ্ছে না। মসজিদে তালা ঝুলানো, প্রতিটা মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা নামাজ পড়তে পারতেছি না। আমি সরকারের কোনো দোষ দিব না, সরকার যেটা করেছে আমাদের ভালোর জন্য করেছে। আমরা যেন ভালো থাকি, সেফ থাকি, আমাদের পরিবার পরিজন যেন ভালো থাকে, আত্মীয় স্বজন যেন ভালো থাকে, সেই জন্য সরকার প্রতিটা মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা একটাবার চিন্তা করি, আমাদেরকে আগে যখন মসজিদে ডাকতো, মসজিদে আজান হতো হাইয়াল আসসালাহ বলে, কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো, মসজিদে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমরা যাইনি। দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার হাস্য তামাশা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আজ আমরা মসজিদে যেতে চাচ্ছি, মসজিদ আমাদেরকে নিচ্ছে না। আমরা কত বড় হতভাগা মানুষ! আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডেকেছে তখন আমরা যাইনি, আর আজ আমরা যেতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করতেছে না। মুসলমান ভাইরা, আসুন আমরা সবাই তওবা করি, ওই আল্লাহর কাছে তওবা করি। এই যে ভাইরাস, এটা হলে বাঁচার লাইন নাই, কেউ বাঁচতে পারবে না। আমরা বাঁচতে পারবো না। আসুন সবাই তওবা করি, নামাজ পড়ি, আল্লাহর পথে আসি। ক্ষমা করার মালিক ওই এক আল্লাহ, তিনি ছাড়া আমাদের ক্ষমা করার মতো কেউ নেই।
আজকে নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে দেয়নি, গেটে তালা লাগানো, বাড়ি ফিরে আসছি। কেমন মুসলিম আমরা! আজ মুসলিম বলতেও ঘেন্না লাগে আমাকে। যখন মসজিদ আমাকে ডেকেছে আমি যাইনি, আজ আমি যেতে চাচ্ছি, মসজিদ আমাকে নিচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই আল্লাহর কাছে ক্ষমা চান। এখনো সময় আছে, তওবা করেন, খাঁটি মুসলিম হন। মরার পর কোনো জবাব দিতে পারবেন না।